এই একটা গোল্ডেন চান্স ইটালির ভিসা অ্যাপ্রুভ করানোর। ভ্যালু যখন বাড়বে আপনি ইজিলি ভাবে যেকোনো ভালো কাজের জন্য এপ্লাই করতে পারবেন। প্রফেশন যদি লো থাকে, স্যালারি যদি বেশি আসে তাহলে প্রবলেম। ম্যান্ডেটরি ডকুমেন্টস এটা আপনাকে মাস্ট দিতেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম শক অন দা ওয়ে গাইস। আজকে আমি আপনাদেরকে জানাবো সৌদি টু ইটালি আপনি কিভাবে যাবেন বা কিভাবে মুভ করবেন। তো আজকে আমি সর্বমোট 4 থেকে 5টা বিষয় আমি বলবো যে সৌদি টু ইটালি আপনি কিভাবে যাবেন, প্রসেস গুলো কি, কি কি ডকুমেন্টস লাগবে, ইস্যু রেট কিরকম, সৌদি আরব থেকে ইস্যু রেটটা কিরকম এবং কিভাবে আপনি প্রিপারেশন নেবেন ইটালি যাওয়ার জন্য, ইটালি ভিজিট ভিসা পাওয়ার জন্য। তো সেই জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন সবসময়। প্রথম বলে রাখি সৌদি টু ইটালি যাওয়ার 3টে স্টেপ সম্পর্কে। 3টে স্টেপের মধ্যে একটা হচ্ছে ভিজিটর ভিসা, আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, আর লাস্ট ওয়ান যেটা এটা হচ্ছে উইদাউট ভিসা। তো সংক্ষিপ্তভাবে জাস্ট বলে জিনিসটা, ভিজিটর ভিসা সম্পর্কে আপনারা সবাই জানেন, ট্রাভেলের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে, ট্যুরিজম পারপাসের জন্য আপনি গেলে ওইটা হচ্ছে ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসা। ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি ওয়ার্ক পারমিট, সিজনাল ওয়ার্ক পারমিট অথবা স্পন্সর অথবা অফার লেটার পেয়ে আপনি যেখানে কাজ করতে যাবেন সেইভাবে হচ্ছে ওয়ার্ক পারমিট। আর লাস্ট যেটা হচ্ছে উইদাউট ভিসা। অনেকে স্পেশালি ইটালিতে খুব ইজিলি ভাবে যায়, তিউনিসিয়া থেকে, মরক্কো থেকে, লিবিয়া থেকে, এগুলো দিয়ে অনেকে যায়। তো এত বিষয় নিয়ে কথা না বলে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো প্রসেস গুলো কি। প্রথম বলতে প্রসেস সম্পর্কে বলি। সৌদি আরব থেকে ইটালি যাওয়ার যে প্রসেস, ভিজিটর ভিসা পাওয়ার যে প্রসেস, তার মধ্যে আপনার সিস্টেমটা হচ্ছে আপনাকে ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে। একদম অরিজিনাল যে ডকুমেন্টস গুলো আছে সেগুলোকে আপনাকে মেক করতে হবে। হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, কভার লেটার, ইন্স্যুরেন্স, ট্রাভেল আইটিনারি, উইথ ব্যাংক স্টেটমেন্ট, উইথ এনওসি লেটার, উইথ এক্সিট এন্ট্রি, এক কথায় ছুটির পেপার যেটা, এগুলোকে আপনি অ্যাডজাস্ট করে এম্বাসিতে জমা দিতে হবে। এবং সেনগেন কান্ট্রির যে সিস্টেম ওটাতে আপনাকে ফিঙ্গার দিতে হবে, নিজে গিয়ে ফাইল জমা দিতে হবে। 15 ডেজের একটা প্রসেসিং টাইম থাকে, ওই প্রসেসিং টাইমের মধ্যে আপনাকে তারা ফিডব্যাক দিবে, মানে রিপ্লাই দিবে। এক কথা ভিসা যদি অ্যাপ্রুভ হয় তাও ইস্যু করে দেবে, আর যদি অ্যাপ্রুভ না হয় রিজেক্ট করে, এবং কি কারণে আপনি ভিসা রিজেক্ট খাইছেন, কি কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছে, ওই বিষয়টা তারা উল্লেখ করে দিয়ে দিবে। এই প্রসেসের মধ্যে আপনাকে এম্বাসিতে জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইলগুলো জমা দিবেন। এটা হচ্ছে প্রসেস, মানে এইভাবে আপনি ফাইলগুলো রেডি করে দিয়ে এম্বাসিতে জমা। তো নেক্সট বলে রাখি কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে আমি প্রথম শ্রেণীতে আমি ব্যাংক স্টেটমেন্টের কথা সবসময় বলি যে ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যারা প্রবাসীরা আছি তারা কিন্তু ব্যাংক স্টেটমেন্টের সম্পর্কে এত বেশি আইডিয়া নাই, খুবই কম। যারা বিজনেস করতেছে, যারা বড় প্রফেশনে আছে তারা কিন্তু জানে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা যে একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস, এটা আপনাকে মাস্ট দিতেই হবে, এটা আসলে অনেকেই জানি না। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওর মধ্যে ব্যাংক স্টেটমেন্ট আপনি কিভাবে সাজাবেন এটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে এবং দেখিয়ে দিব। ব্যাংক স্টেটমেন্ট গুলো আপনি কিভাবে তৈরি করে নেবেন। এটা হচ্ছে এনওসি লেটার, এনওসি লেটারটাও কফিল বা কোম্পানি এইগুলো থেকে আপনাকে এটা নিতে হবে। অরিজিনাল এনওসির মধ্যে সবসময় এটা ভিসা হওয়ার চান্সেস বেশি বেশি থাকে। আর লাস্ট হচ্ছে এক্সিট এন্ট্রি, আপনাকে ছুটি লাগাতে হবে। ইটালিতে আপনি ভিজিটে যাবেন, আপনি ছুটি নিচ্ছেন, কফিল বা কোম্পানি থেকে ছুটি পেয়েছেন 10 দিনের, 15 দিনের বা 20 দিনের। তো 10 দিন, 15 দিন, 20 দিন আপনি ইটালিতে ভ্রমণ করবেন, ইটালিতে কাটাবেন। তো এইভাবে আপনি এক্সিট এন্ট্রিটাও নিতে হবে। ব্যাংক, এনওসি, এক্সিট এন্ট্রি এই তিনটা আপনাকে ম্যান্ডেটরি হিসেবে আপনার কাছে মাস্ট রাখতেই হবে। এখন আসলে প্রফেশন সম্পর্কে, প্রফেশন মেহনা বা অকুপেশন যেটাই বলি আমরা, তো এটা খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রফেশনটা তারা সবচেয়ে বেশি দেখবে। প্রফেশন উইথ স্যালারি, এটার কম্বিনেশনটা খুব বেশি তারা দেখবে, কারণ হচ্ছে আপনার প্রফেশন যদি লো থাকে, স্যালারি যদি বেশি আসে তাহলে প্রবলেম। প্রফেশন অনেক হাই, স্যালারি লো, তাহলে প্রবলেম। কারণ আপনার প্রফেশন হতে হবে বেটার, কারণ প্রফেশন যদি খারাপ হয় তাহলে স্যালারি কম, স্যালারি তারা বেশি ভাববে না। তো এই জন্য প্রফেশনটাকে আপনাকে আপডেট করে রাখতে হবে, আপগ্রেড করতে হবে। প্রফেশনটা আপনি হাই ভাবে দিবেন। তো প্রফেশনটা যদি বেটার ভাবে দেন তাহলে আপনার ভিসা হওয়ার রেশিও অনেক বেশি থাকবে, কারণ প্রফেশনটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আসি ট্রাভেল হিস্টরি সম্পর্কে। আসলে ট্রাভেল হিস্টরিটা কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে কম বেশ সবাই জানে। ট্রাভেল হিস্টরি না থাকলে আপনার ভিসা ইস্যু একদমই কম। এটা খুবই সত্যি। আপনি যদি ট্রাভেল না করেন তাহলে আপনি ট্যুরিজম পারপাসে ভালো কান্ট্রিগুলোর ভিসা পাবেন না। আপনি যখন কয়েকটা ছোটখাটো দেশ আপনি যখন ভিজিট করে নেবেন, একদম ইজিলি ভাবে ভিজিট করে নেবেন, ১টা ২টা, ১টা বা ২টা এভাবে যদি আপনি ভিজিট করে নেন ৬-৭ মাস পরে আপনার ট্রাভেল, এক কথা পাসপোর্টের ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে। পাসপোর্টের ভ্যালু যখন বাড়বে আপনি ইজিলি ভাবে যেকোনো ভালো কাজের জন্য এপ্লাই করতে পারবেন। ট্রাভেল হিস্টরিটাও খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ট্রাভেল হিস্টরির জন্য তারা ভিসা দিতে চায় না। তারা বলে আপনি আপনার দেশের আশেপাশের দেশগুলো আপনি ভিজিট করেন নাই, আপনাকে আমরা কেন এ দেশের ভিসা অ্যাপ্রুভ করে দিব। সো ট্রাভেল হিস্টরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি আজকে যে কথাগুলো বললাম তার মধ্যে সবচেয়ে অন্যতম যে বিষয়গুলো আছে, এক কথায় ম্যান্ডেটরি যে কথাগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা ক্যান্সেল রাখতে হবে, এনওসি, এক্সিট এন্ট্রি, আপনার প্রফেশনটা,
আপনি কয়েকটা দেশে ভিজিট করা, ট্রাভেল হিস্টোরি, এই কয়েকটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি মাত্র কিছু টাকার মধ্যে আপনি ইউরোপের ভিসা পেয়ে যাবেন। ইউরোপের যে কোনো দেশের ভিসা পেয়ে যাবেন। তো বর্তমানে সৌদি আরব থেকে ইটালি ভিসা সবচেয়ে বেশি দিচ্ছে। তো সৌদি আরব থেকে ইটালি, সৌদি, রিয়াদ থেকে, জেদ্দা থেকে এবং দামাম থেকে। সবচেয়ে বেশি জেদ্দা থেকে ভিসা ইস্যু হচ্ছে। অনেকের ভিসা এভাবে ইস্যু হচ্ছে যে গ্রুপে তারা এপ্লাই করছে, ভিসা দিয়ে দিছে। উইথআউট ট্রাভেল হিস্টোরি, স্যালারি কম, তারপরে প্রফেশন কম, এটা গ্রুপ সার্কেলে তারা এপ্লাই করছে, ভিসা দিয়ে দিছে। তো এরকম ভাবেও অনেক সময় হয়ে যায়। তো বর্তমানে ইস্যু রেটটা অনেক বেশি হাই। এক কথায় 70-80% ইস্যু রেট আছে ইটালির জন্য। তো আপনারা যদি ট্রাই করতে চান ইটালির জন্য ট্রাই করতে পারেন, কারণ এই একটা গোল্ডেন চান্স ইটালির ভিসা অ্যাপ্রুভ করানোর। তাদের 2-3টা দেশে ভিজিট করা আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, এনওসি আছে, এক্সিট এন্ট্রি আছে, যারা ভালো প্রফেশন আছে তারা ইজিলি ভাবে অ্যাপ্লাই করতে পারেন ইটালির জন্য। আপনি চাইলে আমরাও আপনাকে অ্যাপ্লাই করে দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আপনি ফেসবুক পেজে গিয়ে নক দেন, তাহলে ইনশাল্লাহ আপনার ফাইল রিসিভ করা হবে এবং ফাইল আমরা সুন্দরভাবে গুছিয়ে আপনাকে একটা ফাইল বানিয়ে দিব আপনি অ্যাপ্লাই করার জন্য। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো আপডেট স্টোরি নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সালাম আলাইকুম।